সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মডিফায়ার্স। তো আমি তোমাদেরকে মডিফায়ার্স বোঝানোর জন্য একটি প্যাসেজ বেছে নিয়েছি এবং এই প্যাসেজটি দেখো ঢাকা বোর্ড 2024 এবং চট্টগ্রাম বোর্ড 2016-তে এসেছিল। তো দেখো এই প্যাসেজটি যদি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে বুঝে বুঝে সলভ করো, তাহলে তুমি খুব সহজেই কীভাবে মডিফায়ার সলভ করা যায় এবং একটি আনকমন প্যাসেজ বা কমন প্যাসেজ কীভাবে অ্যান্সার করার মাধ্যমে ফুল মার্কস পাওয়া যায় সেটি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। আমি সবসময় তোমাদেরকে বলি যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে, মানে বোর্ডের প্রশ্ন এবং কলেজের টেস্ট পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো যদি তুমি প্র্যাকটিস করো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে তোমার ভিতরে ওই নলেজটা ডেভেলপ হবে যে কিভাবে আসলে একটি আনকমন প্যাসেজ পরীক্ষার হলে আসলে অ্যান্সার করার মাধ্যমে ফুল মার্কস পাওয়া যায়। তো ওই কনফিডেন্সটা ডেভেলপ করতে হলে তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো আশা করব ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আসো মূল ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে ওয়ান্স দেয়ার লিভড, একদা এক সময় বাস করত এ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। আর এই ফক্সের আগে কি লেখা রয়েছে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে ফক্স যে নাউনটি রয়েছে এর আগে আমাদেরকে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটি কি করবে, এই ফক্স শব্দটিকে মডিফাই করবে। তাহলে এটিকে যদি আমাদেরকে মডিফাই করতে হয়, দেখো ফক্স একটা শিয়াল বাস করত। এখন আমরা যদি শিয়ালটা কেমন ছিল তার একটা দোষ গুণ এখানে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মডিফায়ার্সটি হয়ে যাচ্ছে। যেমন দেখো আমরা যদি বলি অনেকটা এরকম যে শিয়াল বাস করত, কিন্তু শিয়ালটি কেমন ছিল? চালাক ছিল। তাহলে দেখো আমরা যদি এখানে জাস্ট ক্লেভার ওয়ার্ডটাকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো ওয়ান্স দে লিভড আ ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, তার মানে একদা এক সময় বনে কি থাকতো? একটা চালাক শিয়াল বাস করত। পরের বাক্যটিতে দেখো কি বলা হয়েছে যে ওয়ান ডে বা একদিন, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। এরপর দেখো একটি ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর বলা রয়েছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে দুই বা ততোধিক শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে, আর প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে এর মধ্যে একটি প্রিপোজিশনও থাকতে হবে। তাহলে যেহেতু ফক্সটা জঙ্গলে থাকতো এবং সে হাঁটছিল, তাহলে সে কোথা দিয়ে হাঁটবে? অবশ্যই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবে। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এই মধ্যে দিয়ে যখন আমরা বোঝাতে যাই তখন প্রিপোজিশন হিসেবে আমরা কি ইউজ করতে পারি? দেখো আমরা কিন্তু থ্রু ইউজ করতে পারি। তাহলে দেখো আমরা কি লিখলাম এখানে? থ্রু। হি ওয়াজ ওয়াকিং থ্রু ড্যাশ। তো এই থ্রু এর পরেও কিন্তু আমাদেরকে কিছু একটা ব্যবহার করতে হবে, তার কারণ না হলে তো আমাদের এখানে ফ্রেজ হবে না। আমরা থ্রু এর পরে যদি আমরা জাস্ট দেখো দা জঙ্গল কথাটা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু দেখো হয়ে যাচ্ছে যে এখানে আমাদের একটি ফ্রেজও হয়ে যাচ্ছে, আবার এখানে যেহেতু একটি প্রিপোজিশন আছে তাহলে সেই শর্তটিও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, কারণ এটি আলটিমেটলি একটি প্রিপোজিশনাল ফ্রেজের মতো কাজ করছে। তো দেখো ওয়ান ডে বা একদিন, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল কিসের মধ্য দিয়ে? থ্রু দ্য জঙ্গল বা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। হি ফেল ইনটু এ ট্র্যাপ, তাহলে এর অর্থ কি? সে একটি ফাঁদে পড়ে গিয়েছিল। অ্যান্ড লস্ট হিজ টেল, এবং তার লেজটি কাটা পড়েছিল বা সে লেজটি হারিয়েছিল। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, তো যেহেতু তার লেজটা কাটা পড়েছে তাহলে এটি তো স্বাভাবিক, সে অখুশি হবে এবং দুঃখিত হবে। বাট বা কিন্তু দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু, এখানে দেখো কি বলা রয়েছে কানিংয়ের আগে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই কানিংটি যে রয়েছে এটির আগে বসিয়ে আমাদেরকে কি করতে হবে? মডিফাই করতে হবে। তো এটিকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? দেখো আমরা যদি এরকম করি, কেমন দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। সে ছিল কি কানিং বা চালাক। সে কেমন চালাক ছিল? আমরা যদি বলি যে হি ওয়াজ ভেরি কানিং টু, তার মানে সে অনেক চালাক ছিল, তাহলে কিন্তু দেখো আমাদের এখানে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ যে কন্ডিশনটি রয়েছে সেটি ফুলফিল হয়ে যাচ্ছে। হি হিট আপন আ প্ল্যান, সে একটি পরিকল্পনা করেছিল বা একটি পরিকল্পনা তৈরি করেছিল। অ্যান্ড ইনভাইটেড, দেখো ইনভাইটেড মানে কি? ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে সে একটি পরিকল্পনা করেছিল এবং আমন্ত্রণ জানিয়েছিল কাদেরকে? দেখো অল দ্য ফক্সেস বা সকল শিয়ালকে আমন্ত্রণ জানিয়েছিল। তারপর দেখো কি বলা রয়েছে, একটি ব্ল্যাঙ্কস রয়েছে এবং ব্ল্যাঙ্কসের পাশে ব্র্যাকেটে কি বলা রয়েছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তো এখানে যেটি খুব গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে আমাদেরকে দুই বা ততোধিক শব্দ এখানে ব্যবহার করতে হবে, কারণ যেহেতু ফ্রেজ, আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে হবে। তো দেখো সে সকল শিয়ালকে আমন্ত্রণ করেছিল কেন? একটি মিটিংয়ে আসার জন্য। তাহলে এই মিটিংয়ে আসার জন্য এটিকে যদি আমি ইংরেজি করি তাহলে দেখো আমি এখানে কি করতে পারি? আমি কিন্তু খুব সিম্পলি লিখতে পারি যে টু কাম টু
এ মিটিং, কারণ সে একটি মিটিং ডেকেছিল। তো দেখো এখানে টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কিন্তু ইনফিনিটিভ হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে একাধিক বা দুই বা ততোধিক শব্দ রয়েছে, সো এটি কিন্তু একটি ফ্রেজেরও কাজ করছে। তার মানে একটি ইনফিনিটিভ ফ্রেজের যে কন্ডিশন ছিল সেটি কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। দেখো এখানে বলছে যে হোয়েন বা যখন অল দ্য ফক্সেস অ্যারাইভড, তার অর্থ হচ্ছে যখন সকল শিয়ালেরা আসলো বা এসে উপস্থিত হয়েছিল। দ্য ফক্স বা শিয়াল, তারপর দেখি একটি ব্ল্যাঙ্কস রয়েছে, এরপর কি বলা রয়েছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এবং আমাদেরকে একটি অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো একটি শব্দের ব্যাপারে বা কোনো একটি নাউনের ব্যাপারে বেশ কিছু তথ্য দেওয়া। তো দেখো আমাদেরকে একটি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলেছে, তার অর্থ হচ্ছে আমাদেরকে এই যে খেক শিয়াল বা শিয়াল যে রয়েছে তার ব্যাপারে কোনো একটা কিছু আমাদেরকে বলতে হবে। তো এই শিয়ালটা কী ধরনের শিয়াল ছিল? দেখো শিয়ালটা কিন্তু শয়তানি পরিকল্পনাকারী একটি শিয়াল ছিল। তাহলে দেখো আমরা এখানে কি বসাতে পারি? আমরা যদি এখানে বসাই যে অ্যান এভিল প্ল্যানার, কারণ তার খুবই বাজে একটা প্ল্যান ছিল। সো যখন সকল শিয়ালরা সেখানে এসেছিল, দ্য ফক্স বা শিয়াল, ওইটার ব্যাপারে আমরা কি তথ্য দিচ্ছি? অ্যান এভিল প্ল্যানার, তার মানে হচ্ছে একটি শয়তানি পরিকল্পনাকারী শিয়াল ছিল সেই শিয়ালটি। সেট, তিনি বলেছিল, কি বলেছিল? মাই ডিয়ার ফ্রেন্ডস বা আমার বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছি, এ নিউ থিং, একটি নতুন জিনিস আমি কি করেছি? আবিষ্কার করেছি। এরপর দেখো কি বলছে যে ইট ইজ দ্যাট, এটি হলো। তারপর দেখো এখানে কি বলা রয়েছে? ইউজ আ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে বসে মডিফাই করে কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হবে? পজেসিভ ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে পজেসিভের কিছু ফর্ম রয়েছে, সেটি হচ্ছে যেমন আওয়ার, দেয়ার ইত্যাদি। তো দেখো এইখানে আমরা তাহলে কি করতে পারি যে আমাদের যে লেসগুলো রয়েছে আর কোয়াইট ইউজলেস। দেখো কোয়াইট মানে হচ্ছে প্রায়, আর ইউজলেস মানে কি? যে এদের কোনো উপকারিতা নেই বা কোনো কাজে আসে না এরকম। তাহলে আমরা এখানে পজেসিভ হিসাবে যদি সিম্পলি এখানে কি ব্যবহার করি? আওয়ার ব্যবহার করি, যে ইট ইজ দ্যাট, এটি হলো কি? আওয়ার টেলস আর কোয়াইট ইউজলেস, অর্থাৎ আমাদের লেজগুলো কি? প্রায় অপ্রয়োজনীয় বা ইউজলেস বা কোনো কাজে আসে না। দে লুক ড্যাশ। এরপরে দেখো বলছে কি? প্রিমডিফাই দ্য অ্যাজেক্টিভ, আর তারপরে কি বলা রয়েছে? আগলি অ্যান্ড ডার্টি টু। তাহলে তাদেরকে দেখতে বা দে লুক, আমাদেরকে যেহেতু বলেছে প্রিমডিফাই দ্য অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভটি হচ্ছে আগলি, তো আগলিকে যদি আমি মডিফাই করি, দেখো কিভাবে মডিফাই করতে হবে। আমরা কিন্তু এখানে যদি সিম্পলি ব্যবহার করি যে দে লুক ভেরি আগলি অ্যান্ড ডার্টি টু, তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে দেখো আগলি বা কুৎসিত, কেমন কুৎসিত? অনেক কুৎসিত। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করেই কিন্তু আমি অ্যান্সারটি পেয়ে যাচ্ছি, বা এই কুৎসিতের ব্যাপারে আমরা একটি তথ্য দিয়ে কুৎসিত যে ওয়ার্ডটি রয়েছে এটিকে কি করলাম? মডিফাই করতে পারছি। সো বা তাই দেখো কি বলছে যে উই অল শুড কাট অফ আওয়ার টেল। তাহলে এর অর্থ কি? আমাদের সকলের উচিত, শুড মানে হচ্ছে উচিত, কাট অফ আওয়ার টেল বা আমাদের লেজ কেটে ফেলা। স্টুডেন্টই আমাদের তাই উচিত নয় কি? উনি উল্টা একটি প্রশ্ন ছুঁড়ে বসলো। এরপর দেখো বলছে যে মোস্ট অফ দেম এগ্রিড, অর্থাৎ তাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই কি করলো? তার সাথে সম্মত হলো উইথ দ্য কানিং ফক্স, অর্থাৎ এই চালাক শিয়ালের সাথে ড্যাশ দেয়ার টেলস। তো এখানে কি বলেছে দেখো? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো আমরা দেখো এখানে কি বসাতে পারি? আমরা যেহেতু আমাদেরকে একটি কন্ডিশন দেওয়া হয়েছে আর কি, যে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে টু, দেখো কাট অফ। তাহলে এই যে শিয়ালটি আছে তার সাথে একমত হয়ে তারা কি করতে রাজি হলো বা কি একমত হলো? যে তারা তাদের লেজটা কেটে ফেলবে। তাহলে আমরা কি লিখলাম? যে দ্য কানিং ফক্স টু কাট অফ দেয়ার টেলস। তো দেখো এখানে টু প্লাস V1 যেহেতু আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে ইনফিনিটিভের যেই কন্ডিশনটি আছে সেটি কিন্তু ফুলফিল হয়ে গেছে, কারণ আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে দেখো কি বলছে? বাট বা কিন্তু অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স সেড টু দ্য কানিং ফক্স। তো দেখো এখানে একটি ব্ল্যাঙ্কস রয়েছে, আর ব্ল্যাঙ্কসের পরে কি বলেছে? যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে বসে মডিফাই করবে। এই যে দেখো ফক্স যে ওয়ার্ডটি রয়েছে এর আগে বসে মডিফাই করবে। তো ফক্সটা বলল কেমন ফক্স? যেহেতু বৃদ্ধ ছিল, আমরা কিন্তু চাইলে এখানে ওয়াইজ ব্যবহার করতে পারি। সো একটি জ্ঞানী বা একজন জ্ঞানী শিয়াল কি করলো? ওই চালাক শিয়ালটাকে বলল যে মাই ফ্রেন্ড বা আমার বন্ধু, ইওর প্ল্যান ইজ নাইস, তোমার পরিকল্পনাটা খুবই সুন্দর, বাট ইভিল, কিন্তু পরিকল্পনাটা কী ধরনের? শয়তানি পরিকল্পনা। অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস,
তুমি আমাদের লেজও কেটে ফেলতে চাও। বিকজ ইউ হ্যাভ লস্ট, কারণ তুমি হারিয়েছো ড্যাশ, এরপর দেখো কি বলেছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার টেইল অফ ইয়োর ওন। তুমি হারিয়েছো, দেখো তুমি হারিয়েছো কার লেজ? অবশ্যই তোমার লেজ। তাহলে এই তোমারটাকে দেখো ডিটারমিনার দিয়ে যখন আমরা বোঝাতে যাব, ডিটারমিনার মানে কিন্তু নির্দেশক, তাহলে যে লেজটা তুমি হারিয়েছো, কার লেজ হারিয়েছো? তোমারটা হারিয়েছো। তো এই যে লেজটা তুমি হারালা, এটাকে আমরা কি দিয়ে নির্দিষ্ট করে দিতে পারি? দেখো আমরা যদি আর্টিকেলের দা ব্যবহার করি তাহলে কিন্তু কাজটি হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ লস, তুমি হারিয়েছো দ্য টেইল অফ ইয়োর ওন। কোন লেজটি তুমি হারিয়েছো? যেই লেজটি তোমার সেটিই তুমি হারিয়েছো। তাহলে কিন্তু এটি ডিটারমাইন হয়ে যাচ্ছে। তো দেখো খুব সহজে অল্প কয়েকটা রুলস বা ফর্মুলার মাধ্যমে কিন্তু আমি একটি ফুল প্যাসেজ কমপ্লিট করতে পারলাম, এবং এভাবেই কিন্তু তোমরা খুব সহজে রুলসগুলো পড়ার পরে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে বুঝে বুঝে অবশ্যই তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় যে চাইলেই খুব ভালো ফলাফল অর্জন করতে পারো। আর দেখো বোর্ড পরীক্ষাতে একই প্রশ্ন অনেক সময় বারবার রিপিট হয়, আর যদি রিপিট নাও হয় তুমি যে প্র্যাকটিস করছো এই এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যে প্রশ্নটি আসবে সেটি কিন্তু তুমি সলভ করে চলে আসতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। বাসায় প্র্যাকটিস করো, পড়াশোনা করো। কথা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।